প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের হাতাহাতি। স্কুলে পৌঁছালো পুলিশ ও স্কুল দপ্তরের আধিকারিকরা। স্কুল শুরুর আগে থেকে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। ফের উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের মল্লিক চক হাই স্কুলে। উত্তেজনাকে কেন্দ্র করে বন্ধ হলো স্কুল। স্কুলের মধ্যে প্রধান শিক্ষক ও সহ শিক্ষকের হাতাহাতি। স্কুলে পৌঁছালো পুলিশ ও স্কুল দপ্তরের আধিকারিকরা। পূর্বে একাধিকবার এই স্কুলে প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের মধ্যে উত্তেজনা খবর সামনে এসেছে। ঘটনার সূত্রপাত স্কুলের এক অবসরপ্রাপ্ত গ্রুপ ডির কর্মী কিছুদিন যাবৎ প্রধান শিক্ষকের অনুরোধে স্কুলে আসছেন। ওই গ্রুপ ডির কর্মীকে দিয়ে সহ শিক্ষকরা স্কুল রুম সহ ডাস্টবিন পরিষ্কার করানোর অভিযোগ তোলেন। এই কর্মকাণ্ডে অসম্মানিত বোধ করেন তিনি এবং প্রধান শিক্ষকের কাছে অভিযোগ তোলেন এবং স্কুল ছাড়ার কথা জানান ওই গ্রুপ ডির কর্মী। স্কুলের মধ্যে মূলত সমস্যা এই মল্লিক চক হাই স্কুল দীর্ঘদিনের স্কুল, একটা ভালো স্কুল, এলাকার সুনামধন্য স্কুল, কিন্তু এখানে আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি আমাদের যারা এই স্কুলের শিক্ষকতা করেন শিক্ষকদের মধ্যে কোনো যে সমঝোতা নেই। তাদের মধ্যে হেডমাস্টারের সঙ্গে আদার শিক্ষকদের সঙ্গে সবসময় গন্ডগোল লেগে থাকে। কিছুদিন আগে এই শিক্ষক, আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, তিনি ট্রান্সফার নিয়ে চলে গেছিলেন অন্য স্কুলে, কিন্তু হাইকোর্টের অর্ডারে তিনি আবার এই স্কুলে ফিরে আসার পর আমরা লক্ষ্য করে দেখেছি যে এই হেডমাস্টারের সঙ্গে ও আদার্স যে সমস্ত সহশিক্ষকরা আছেন তাদের সঙ্গে কোনো সমন্বয় নেই, যার জন্য স্কুলে বারবার গন্ডগোল হচ্ছে। স্কুল চলাকালীন স্কুলের মধ্যে মারপিট হচ্ছে, স্কুলের শিক্ষকরা অকথ্য ভাষায় গালাগালিজ করতেছে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতেছে। হ্যাঁ, যার জন্য আমাদের সমস্ত ছাত্ররা, যে সমস্ত ছাত্ররা আসে তারা আমাদের আমাদের কাছে তারা প্রতিবাদ জানায় যে আমরা কি শিক্ষা নেব, মাস্টারদের মধ্যে শিক্ষকদের মধ্যে দিয়ে এইরকম হয়। আর আমরা লক্ষ্য করে দেখেছি যে টিফিন আওয়ারের পর স্কুল একবারে ফাঁকা হয়ে যায়, ছাত্ররা বাড়ি চলে যায়, আর ক্লাস কোনো কিছু আর হয়নি। সেই জন্য গতকাল যে ঘটনাটা ঘটে গেছে, স্কুলে অপ্রীতিকর ঘটনাটা ঘটে গেছে, হেডমাস্টারের সঙ্গে আদার্স শিক্ষকদের সঙ্গে একটা হাতাহাতি ধস্তাধস্তি যেটা হয়েছে, সেটা আমাদের কানে পৌঁছায়। আমরা চাচ্ছি যে এই স্কুলে সরকারি আধিকারিকরা এসে তারা একটা বুঝে স্থায়ী সমাধান হোক, এটা আমরা চাচ্ছি। তার প্রতিবাদে আজকে আমরা স্কুলে গেটে তালা ঝুলে দিয়েছি। আমরা গ্রামবাসী বা গার্ডিয়ান তরফ থেকে আমরা সবাই এসেছি যে এর একটা সুষ্ঠু সমাধান হোক, স্কুলটা ভালো চলুক, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। হ্যাঁ, ছাত্ররা ঢুকে গেছে, অন্য গেট দিয়ে ঢুকে গেছে, আমাদের টিচারদের কাউকে আমরা ঢুকতে দিচ্ছি না। আমরা এর স্থায়ী সমাধান চাচ্ছি, স্কুল যাতে ভালো চলে, এলাকা যাতে হচ্ছে স্কুলটা যে সুনাম ছিল সেই সুনামের সঙ্গে যাতে স্কুলটা চলে, সেটা আমরা চাচ্ছি। আমার নাম নারায়ণ চন্দ্র বাগ, আমি এই এলাকার মানুষ। এই বিষয় প্রসঙ্গে স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায় এবং প্রধান শিক্ষক ও শিক্ষকদের মধ্যে হাতাহাতিতে পরিণত হয়। স্কুল শুরুর আগে থেকে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুর্ভাগ্যের বিষয়, মল্লিক চক অমর স্মৃতি বিদ্যাপীঠে কয়েকজন মাস্টারমশাই চক্রান্ত করে আমাকে এখান থেকে তাড়াতে চাই। আমি কয়েক মাস আগে কোর্টের অর্ডার নিয়ে মল্লিক চক অমর স্মৃতি বিদ্যাপীঠে প্রধান শিক্ষক পদে যোগদান করি আগস্টের 13 তারিখে, কিন্তু টিআইসি অমিত কুমার বেরা, তখনকার টিআইসি অমিত কুমার বেরা তার চেয়ার বা পদ ছাড়তে নারাজ। আমাকে 13 তারিখে জয়েন করলেও আমাকে চার্জ হ্যান্ড ওভার করে সেপ্টেম্বরের 4 তারিখে। ততদিন পর্যন্ত তিনি চেয়ারে বসে হেডমাস্টার মশাই যাবতীয় কাজ করেছে এবং ব্যাংক থেকে টাকাও তুলেছে, আর আমাকে কাছে একটা ভাড়ারের ঘরে বা স্টোর রুমে আমাকে বসতে দিত এবং আমাকে ক্লাস করতে দিত। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। স্কুলে আমি জয়েন করার পর এই কয়েকজন মাস্টারমশাই চাইনি আমি এখানে থাকি। কেন? তাদের একটা মধ্যে তাদের বিশেষ কিছু স্বার্থ রয়েছে, যে স্বার্থগুলো আমি থাকলে তাদের পূরণ হবে না। এবং টিআইসি তার চেয়ারটা যাতে
আবার ফিরে পায়, সেই জন্য তার চক্রান্ত। এই জন্য হচ্ছে বিভিন্নভাবে একজোট হয়ে এই সমস্ত হচ্ছে স্কুলের হচ্ছে একটা স্বাভাবিক পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। স্কুলের স্টাফ তারা দাবি করছে আপনি তাদেরকে নিয়ে চলেন না, আপনি তাদের সঙ্গে মিশেন না, আপনি নিজেই চলেন, এই অভিযোগ করছে। স্কুলের স্টাফ দাবি করছে এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। প্রতিনিয়ত স্কুলের বেশ কিছু স্টাফ আমাকে শারীরিক মানসিক নিগৃহীত করেছে এবং যে সমস্ত অকথ্য ভাষাগুলো আমার প্রতি গালিগালাজ করছে, আমি আমাদের ছাত্ররা কাছে দাঁড়িয়ে আছে, আমি মুখে বলতে পারছি না। আমার জাত তুলে গালাগালি করা, আমার মা মাসি নিয়ে গালাগালি করা, এটা আমি আর বিস্তারিত বলছি না, যেটা একটা সাধারণ ভ্যানওয়ালাও বলে না। একদিন নয়, দিনের পর দিন একাধিকবার, যতবার আমাকে তুই তোকারি করে হচ্ছে বলা হয়। অরবিন্দ জানা স্কুলের মাস্টারমশাই, ব্রজ জানা স্কুলে, ব্রজগোপাল জানা, অমিত কুমার বেরা, এরা আমাকে তুই তোকারি করে। তোকে হেডমাস্টার হিসেবে আমি মানি না, তুই ইনভ্যালিড হেডমাস্টার মশাই, তোর হচ্ছে ডিগ্রির কোনো তোমার দাম নেই। অমিত কুমার বেরা আমাকে বলে, তার পা তুলে বলছে আমার জুতার যোগ্যতা নেই। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ।